অশ্বিনী বাবু অফিসের ডিডি ও ইয়ার এন্ডিংয়ে 30-31 মার্চ অফিসে ও ট্রেজারির নানা ঝক্কি থাকে। তিনি ব্যান্ডেল থেকে দুর্গাপুরের নিত্যযাত্রী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাতায়াত করেন। এই দুদিন একটু কাজের চাপ থাকে। যাতায়াত না করে দুটো রাত দুর্গাপুরে তাদের অফিসের গেস্ট হাউসে থাকব স্থির করলেন। গেস্ট হাউসের কেয়ারটেকার বাসু দ্বিধাগ্রস্ত বলল, স্যার 8-9 বছর গেস্ট হাউসে কেউ রাত্রিবাস করেননি। 2 বছর আগে এক স্যার রাতে শুতে গিয়েও থাকতে পারেননি। সে রাতেই পালিয়ে এসে অফিসের নাইট গার্ডের সাথে শুয়ে রাত কাটান। আপনি বরং রাতে অফিসে থাকুন। অশ্বিনী বাবু রাজি নন। করাধাতের বছর 40-এর অশ্বিনী একটু বেপরোয়া মানুষ। বললেন, চল হে গেস্ট হাউসটা দেখেই আসি। নভেম্বরে তিনি এই অফিসে বদলি হয়ে নতুন এসেছেন সুদূর কোচবিহার থেকে। ভাবলেন যদি ভালো হয়, মাঝে মধ্যে 2-1 দিন ক্লান্ত লাগলে রাতে গেস্ট হাউসে থেকে যাব। ভাড়া তো লাগবে না, আর ওখানে তো শোবার রান্নার বান্নার সব ব্যবস্থা আছে। জল বিদ্যুতের কোনো অসুবিধা নেই। অগত্যা কেয়ারটেকার বাসু ডিডি ও সাহেবকে গেস্ট হাউস দেখাতে নিয়ে গেল। তখন বেলা 12টা কি 12:15। অফিস থেকে 5 মিনিটের হাঁটা পথ। গেস্ট হাউস সংলগ্ন বড় বাজার, অনেক দোকান, রাতে সিকিউরিটি থাকে। 3 তলা তাদের ডিপার্টমেন্টের গেস্ট হাউস, দ্বিতীয়ত তলায় অন্য ডিপার্টমেন্টের গেস্ট হাউসের খোলা বারান্দায় দেখলেন মহিলার নাইটি চুড়িদার সহ অন্তর্বাস রোদে মেলা। কোন ফ্যামিলি থাকে নিশ্চয় অশ্বিনী বাবুর অনুমান। 3 তলায় সিঁড়িতে উঠে বাম দিকের ঘরটি পরিত্যক্ত, ডান পাশের ঘরের তালা কেয়ারটেকার বাসু খুলল। কেমন ভয়দ্বিধা নিয়ে বলল, আপনি স্যার আগে চলুন। অশ্বিনী বাবু ঘরে ঢুকে দেখলেন ঘরটা নোংরা, বহুদিন ব্যবহার না হলে যা হয়। ভিতরে গদিযুক্ত দামি সোফা, চেয়ার, টেবিল সব আছে, তবে অপরিষ্কার অপরিচ্ছন্ন। কেয়ারটেকার বাসু বলল, এটা স্যার ড্রয়িং রুম, পাশে রান্নার ঘর। ভিতরে ঘরে ঢুকতে আবার একটি চাবি খুলে বাসু অশ্বিনী বাবুকে কে বলল, চলুন স্যার। অশ্বিনী ওই ঘরে প্রবেশ করলে পিছু পিছু বাসু ঢুকল। ভিতরের কক্ষটি বেডরুম, বেশ বড়, 20x16 তো হবেই। পাশাপাশি 2টি খাট, কাঠের পুরন দিনের বড়সড় আলমারি। বাসু বলল, স্যার কাঠের আলমারি মধ্যেই বিছানার গদি, তোশক, বালিশ, মশারি, কম্বল, চাদর সব রাখা আছে। বেডরুমের দক্ষিণ দেওয়ালে 2টি বড় বড় জানালা। অশ্বিনীবাবু জানালা খুলে দিলেন। 1 তলা বরাবর বাজার দেখা যাচ্ছে, অনেক দোকান ঘর। গেস্ট হাউস বিল্ডিংটি শুধু 3 তলা, আর সব 1 তলা। ব্যবসায়ীদের 1 তলায় সারি সারি ঘর। রাতে কেউ থাকে না, তাই দিনের কোলাহল, রাতে যেন শ্মশানের নীরবতা। সিকিউরিটি গার্ড পাহারায় থাকে। বড় বেডরুমটির পাশে আরেকটি ঘর, সেটিও চাবি দেওয়া। অশ্বিনী বাসুকে ওই ঘরটি খুলতে বললে বাসুর কেমন ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, ওটা খোলা হয় না স্যার। অশ্বিনী বাবু ব্যঙ্গ ছুলে বললেন, কেন? ভূত আছে, রাম রাম। আর ও কথা বললেন না স্যার। ভয়ার্ত বাসু আঁতকে ওঠে। অশ্বিনী কেয়ারটেকার বাসুর কাছ থেকে এক প্রকার ওই ঘরের চাবি কেড়ে নিলেন। ঘরের তালা খুলে কপাট ঠেলে ভিতরে ঢুকলেন। বাসু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দূর থাকে কেমন ভয়ে জড়সড়। অশ্বিনী দেখলেন এ ঘরটি বড়, তবে প্রথমটির তুলনায় ছোট। ঘরে খাটও আছে। ঘর ভর্তি পুরন ভাঙা আসবাব, ব্যবহারযোগ্য নয়। নোংরা জরাজীর্ণ বিছানার গদি, লেপ, তোশক, বালিশে ঘরের মেঝে এমন পরিপূর্ণভাবে ঠাসা, দাঁড়বার স্থান নেই। এ ঘরেও দক্ষিণ দেওয়ালের বড় একটাই জানালা রয়েছে, বন্ধ আছে, কিন্তু জানালা অবধি যাবার পথ নেই। ঘরের দরজার ডান পাশে ভিতর দেওয়ালে সুইচ বোর্ড। অশ্বিনী সুইচ অন করলে বাল্বে আলো জ্বলল, ফ্যানও চলল। একটা মৃদু গন্ধ নাকে এলো, কেমন যেন ইঁদুর পচার। অশ্বিনী ঘরটা বন্ধ করে চাবি না দিয়ে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে বাসুকে বললেন, 2টো লোক লাগিয়ে সব ঘরের মেঝে, দেওয়ালের ধুলো নোংরা ঝেড়ে জল ফিনাইল দিয়ে পরিষ্কার করতে বলো। এই পাশের ঘরে অনেক নোংরা, বন্ধই থাক। কাল 2টো লোক লাগিয়ে সব নোংরা আবর্জনা বাইরের বের করে পরিষ্কার করাবো। একা শোয়ার পক্ষে এ ঘরটাই বেস্ট। বাসু উদ্বিগ্ন বলল, স্যার এখনে রাতে না থাকলেই ভালো করতেন। অশ্বিনী গম্ভীর হয়ে বললেন, শোন, তোমাকে যা বললাম তাই করো। বিকালের মধ্যেই ড্রয়িং, বেডরুম,
বাথরুম, রান্নার ঘর পরিষ্কার করাও। আর রান্নার সব সরঞ্জাম তো দেখছি আছে, শুধু একটা গ্যাস ওভেন ব্যবস্থা কর। এরপর অশ্বিনী বাবু এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি নিজেই রান্না করে খাব। তুমি একটু সন্ধ্যার সময় আমার সাথে বাজারটা করে এখনে দিয়ে যাবে। অফিসে ফিরে অশ্বিনী কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিকাল 4টে অফিসের বড়বাবু বলবেন, স্যার আপনার ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রেডি, তবে বাসু বলছিল ওই ঘরটাতে কেউ নাকি রাতে শুতে পারে না। 2 বছর আগে আপনার মতেই এক সাহেব এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে শুতে গিয়ে কিছু দেখে বা শুনে না শুয়ে সে রাতেই পালিয়ে আসে। নাইট গার্ডকে তুলে অফিসের গেট খুলিয়ে অফিসেই শোয়ে। কি কারণ কোন দিন বলেননি। এর 1 মাসের মধ্যেই ট্রান্সফার নিয়ে তিনি অফিস থেকেই চলে যান। অশ্বিনী বাবু খুব হাসলেন, আত্মবিশ্বাসী সুরে বললেন, আমি ভূত প্রেত এসব বিশ্বাস করি না। সব মনের দুর্বলতা বা অন্ধকারে রুজুতে সর্পদর্শন। বাসু অশ্বিনীর সঙ্গে রাতের রান্নার বাজার, গ্যাস ওভেন, ভর সন্ধ্যায় ওই গেস্ট হাউসের ড্রয়িং অবধি পৌঁছে দিল। মনে মনে ঈশ্বর নাম জপতে জপতে দোতলার নেমে যেন প্রাণ ফিরে পেল। আগের ওই অফিসার বদলি পর এখন থেকে যাবার দিন বাসুকে গোপনে বলেছিলেন, এই ঘরে ভূত আছে। ওই বন্ধ ঘরে বিকট বিভৎস শব্দ সে শুনেছে। ভাগ্য ভালো সে খিল দিয়ে তখনও শোয়নি। ছুটে যখন সিঁড়ি দিয়ে নামছে, ঘরে জোরে দরজা জানালা বন্ধ করার মতো আওয়াজ পায়। কিন্তু পরদিন সে শুনেছিল ঘরের সব দরজা যেমন সে খুলে আসে তেমন ছিল। বাসুকে এসব কথা অন্যকে বলতে ওই অফিসার নিষেধ করে, তাতে তার ক্ষতি হতে পারে। সতর্ক করে, আমি পালাচ্ছি, তুমি কেয়ারটেকার, ওর নিন্দা সমালোচনা বা ওর বিরুদ্ধে অন্যদের অকারণ ভীতি প্রদর্শন করো না, ও তাতে তোমার প্রতি রুষ্ট হবে। তবু আজ অশ্বিনী বাবুকে বাসু ভূত আছে এমন ইঙ্গিত দিয়েছে। অনেক আগে এ অফিসের এক কর্মী গেস্ট হাউসে গলায় দড়ি দিয়ে মরে। প্রতি শুক্রবার তিনি বাড়ি যেতেন, সোমবার ফিরে 4 রাত বৃহস্পতিবার অবধি গেস্ট হাউসে থাকতেন। কাঁথি বাড়ি ছিল। কোন অজানা রহস্যে সেই শুক্রবার বাড়ি যাননি। সবার অলক্ষ্য সেই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সোমবার তাকে অফিস আসতে না দেখে তার ফোনে কল করলে কোনো উত্তর পায় না, রিং বেজেই যায়। বারবার একই ঘটনা। অবশেষে সে সময়ের অফিসের হেড নাইট গার্ডেকে গেস্ট হাউস পাঠালে ঘর ভিতর থেকে বন্ধ ও ফোন করলে রিং ভিতরেই বাজছে শুনতে পায়। পুলিশে খবর গেলে পুলিশ আসে, দরজা ভেঙে দেখে 3 দিন ধরে ঝুলে থাকা ওই কর্মীর লাশ। কি বিশ্রীভাবে ফুলে ফেঁপে গেছিল, পচাগোলা সব। বীভৎস মুখ চোখ সে এক ভয়ঙ্কর দৃশ্য। সারা ঘরে তীব্র পচা মাংসের গন্ধ, টেকা দায়, পোকা মাছি ভন ভন করছে। সেই সময় কালের এ অফিসের কর্মী কেউ এখন নেই। গেস্ট হাউসের কেয়ারটেকার থাকলেও সেই ঘটনার সময় 2 মাস উপর মেডিকেল লিভে তার নিজের দেশ বিহারে ছিল। এত নিখুঁত ঘটনা তার না জানা থাকলেও কিছুটা ধারণা ছিল। আশ্বিনী কোনো গুরুত্ব দেন না, বলেন সব বাড়িতেই তো মৃত্যু হয়, যার মধ্যে অনেক বাড়িতে অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যাও আছে। তবে তো ওই সব বাড়িতে ভূত থাকবে, থাকে কি? আবার আলো নিভিয়ে বিছানায় শুয়ে মোবাইলে দেখলেন রাত তখন 2টো। বাইরে সিকিউরিটি গার্ডের বাঁশি শোনা যাচ্ছিল। হঠাৎই কেমন একটা বিকট গন্ধ। চোখ মিলে দেখে একটু চমকে গেলেন। কেউ যেন মশারির বাইরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। ততক্ষণাৎ বেড সুইচ অন করলেন। মনে হলো একটা ছায়া মতো কিছু পাশের বন্ধ ঘরে চলে গেল। রাতে তার বারবার ঘুম ভাঙছে। ভাবলেন তবে অলস ক্লান্তিতে চোখে কি সে ভুল দেখছে। সন্দেশ দূর করতে মোবাইলের টর্চ জেলে পাশের ঘরটা খুলে ঘরের আলো জ্বালাতে গেলেন। আলো জ্বলল না, কিন্তু ওবেলা তো জ্বলছিল। তবে কি এটাও ফিউজ হলো? এবার অশ্বিনী চমকে ওঠেন। এই ঘরে আবছা আলোয় নজরে এল, ভিতরে সিলিং ফ্যানে এক পচা গলা মৃতদেহ ঝুলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এবার সত্যি ভয় পেয়ে চিৎকার করতে গেলেন, কিন্তু মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হচ্ছে। সে আওয়াজ পাশের মানুষ শুনতে পাবে কি না সন্দেহ। কল কল করে ঘামছেন। ছুটে দরজার খিল খুলে পালাতে গেলেন, কিন্তু হাতে জোর কই। দরজার খিল খুললেও কপাট টেনে খুলতে পারছে না, যেন বাইরে থেকে আটকানো। তীব্র পচার মাংসের গন্ধ যেন ঘরটা ভরে যাচ্ছিল। দম নিতে কষ্ট হচ্ছে।
চোখের সামনে দেখতে পাচ্ছেন বেডরুমের মেঝে এক সব সাদা চাদর দিয়ে ঢাকা। পাশের ঘর থেকে একটা গোঙানি শব্দ, আক্রোশ আর ক্ষোভ ফেটে পড়ছে, অস্পষ্ট বোঝা যাচ্ছে, বলছে এ ঘর পরিষ্কার করবি, আমার বিছানা বালিশ ফেলে দিবি, আমায় জব্দ করবি, আমার ঘর দখল করে শুবি, আগে আমার কাছে আয়, কত ক্ষমতা। ঘাম নয়, এবার তীব্র ভয়ের কাঁপুনিতে থরথর করে অশ্বিনী কাঁপছেন, হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মুহূর্ত দক্ষিণে দুটি জানালা একসাথেই কেউ যেন সজোরে বন্ধ করল। ঘরের সব আলো মুহূর্তে নিভে গেলে নিবিড় ঘন অন্ধকারে রহস্য বিভৎস পচা গলা একটা মুখ বারবার এক অলৌকিক নীলাভ আলোয় ফুটে উঠছে, মুহূর্তে আবার অদৃশ্য হচ্ছে। বেশ বার পর এই দৃশ্য অদৃশ্য খেলা বন্ধ করে কায়া স্থির হল। ফ্যাকাশে দুর্গন্ধময় গলা পচা ভয়ঙ্কর কুৎসিত মুখে সে কি ব্যঙ্গ আর রসিকতা মাখা এক বিভৎস হাসি। অশ্বিনীকে কর্কশ বিকট গলায় ডাকল, আয় একসাথে এ ঘরে জড়িয়ে শুয়ে থাকব। তারপর বিভৎস কায়া ভীষণ উল্লাসে অশ্বিনীর কাছে এগিয়ে এলো। অশ্বিনী এবার অচেতন হয়ে পড়ল। পরদিন খুব সকালে বাসু এক অজানা ভয়ে শঙ্কায় গেস্ট হাউসের সামনের ড্রয়িং রুমের কপাট ধাক্কাধাক্কি করল, ডাকাডাকি করল। মোবাইলে কল করলে রিং বেজেই গেল, কেউ তুলল না। পুলিশকে সে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখল অশ্বিনীবাবু শোবার ঘরে মেঝে পড়ে আছেন, যেখানে গতরাতে অশ্বিনী একটা শব দেখেছিলেন সাদা কাপড়ে ঢাকা। অশ্বিনীর শরীরের প্রাণ নেই, মুখে চরম আতঙ্কের অভিব্যক্তি। বাসু সাদা বিছানার চাদর তার শবের উপর ঢেকে দিল।